বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্যে আজকে একটা কথা অনেক দিন ধরে বলবো মনে করি, কিন্তু বলা হয় না। সেটা হলো এই যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস ভাই, বিনাকি ভট্টাচার্য, তারপরে কনক সারোয়ার, ওনারা যে এই অনেকগুলো প্রতিবেদন তৈরি করছেন। আমি দেখি সে যাওয়ার পর থেকে দেখি ইলিয়াস ভাইকে তো আমি অনেক আগে থেকে মনে করেন 21 টেলিভিশন থেকে চিনি, মানে ওনাকে চিনি, উনি আমাকে চিনেন না। মানে আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, উনি আমাকে চিনবেন কীভাবে? আল্লাহর মতো বয়স তো আমার আর খুবই কম হয় নাই, ধরেন 38-39 এরকম বয়স। তো এতদিন ধরে আমার জ্ঞান হওয়ার পর থেকে ওনাকে দেখি আমি, ওনার কন্টেন্টগুলো আসার পর থেকে আমি অনেক টেলিভিশন দেখতাম, সংবাদ টংবাদ দেখি। আমার ছোটো থেকে অভ্যেস। আমি যদিও লেখাপড়া জানি না, আমি ভিডিও বানাই, এটাও আমার লেখাপড়া নাই। আমি লেখাপড়া জানি না, নিজের নামটাও লিখতে পারি না। যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, তাও পারি নাই। তো যা হোক, আসল কথায় আসি। ইলিয়াস ভাই যে আপনার এই যে মনোজ কুমার, তার সহকর্মী যারা তার পক্ষপাতিত্ব করে, এর মামলাগুলার কয়েকটা মামলার উদ্ঘাটন করলো ইলিয়াস ভাই, বিনাকি ভট্টাচার্য, তারপরে এই কনক সারোয়ার। এদের তথ্যপাত্র যারা দেয় তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ ওনারা বাংলাদেশের পক্ষে এবং মানুষের পক্ষে, দেশের মানুষকে, সাধারণ জনগণকে ভালোবাসে বিধায় কিন্তু তারা এত জনপ্রিয়। কিন্তু ওনাদের দেশ ওনাদেরকে, মানে দেশের মানুষ ওনাদের কতটুক দিয়েছে? কিছুই দেয় নাই। শুধুমাত্র তারা দেশের জন্য করে যাচ্ছে নিঃস্বার্থভাবে। কোনো দল ওদের কাছে ছাড় পায় না। আর কিছু মানুষ তা আছে, ওদের ভালো দেখলে তাদের জলে। তা ওনাদের জন্য আমার এই ভিডিওটা না, আমার ভিডিওটা হলো ওনার ভক্ত, এবং ওনার ভক্ত আমিও একজন। আমার এলাকায় অনেক আছে, তারা ওনার ভক্ত, সত্য সঠিক কথা বলে, এই জন্য ওনার ভক্ত। ওনার কোনো স্বার্থের ভক্ত না কেউ, আমিও না, বা আরও যারা আছে তারাও না। তারা সঠিক কথা বলে, ন্যায্যের পক্ষে থাকে, এই কারণে আমরা তার ভক্ত। যেহেতু আমরা পরিশ্রমিক মানুষ, আমরা সারাদিন পরে যখন সাংবাদিকের সামনে যাই, তখন আমাদের মনটা ভরে, সারাদিনের পরিশ্রম ভুলে যায়। কী কারণে? এই শুধুমাত্র একটা কারণে, তাদেরকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। এই কারণে ওনারাও কিন্তু আমাদেরকে ভালোবাসে। যেমন আজকে আল্লাহ না করুক, যদি আমি কোনো বিপদে পড়ে যাই, যদি ইলিয়াস ভাই জানতে পারে আমি মারা গেলাম, কীভাবে মরলাম, যদি সে জানতে পারে আমাকে কেউ মেরে ফেললো, তাহলে সেটাও কিন্তু সে তুলে ধরবে, যদি জানতে পারে। আমার দীর্ঘ বিশ্বাস। আর যদি জানতে না পারে, সে কীভাবে তুলে ধরবে বলেন? তা আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, আমারও দুঃখ কষ্ট আছে, আমি যখন মানুষ, ভুলও আছে আমার। তবে সর্বোপরি একটা কথা বলি, সবার আগেই একটা কথা বলি, সেটা হলো যে আমার তত গুছিয়ে কথা বলার মতো অভ্যাসও নয়, আর আমি মিডিয়ার সামনে কখনো কথা বলিও নাই। কি ভিডিও টিডিও তৈরি করি, এই যা বলি তাই। এর মধ্যে ভুলভ্রান্তি হতেই পারে, কারণ আমি মানুষ ভুলের ঊর্ধ্বে না। তো আমার শিক্ষা যোগ্যতা নাই, আমার তো ভুল হতেই পারে। তবে আমি যেটুকু বলতে চাইতেছি সেটা হলো যে গুছিয়ে বলতে পারতেছি না। তো এই বিনাকি ভট্টাচার্য দাদা, আর এই যে সরোয়ার ভাই বা ইলিয়াস হোসেন ভাই, এদের টিম আছে কিন্তু বাংলাদেশে, সব কিছুর ভিতরে এদের টিম আছে। এটা আমি মূর্খ মানুষ বুঝতে পারতেছি, কারণ আমি ঢাকাতেও অনেক বছর কাটাইছি। উনি যখন 21 টেলিভিশনে যখন সংবাদ প্রচার করতেন, তখন ওনার ভক্ত আমি। অনেক সঠিক মামলা সলভ করেছেন উনি, বা দেখেছি, এখনও করে যাচ্ছেন। বিদেশের বাড়িতে বসে থেকেও অনেক কিছু করছেন মানুষের জন্য, বাংলার মানুষের জন্য। কিন্তু ওনাকে ভুল বুঝছে কিছু মানুষ, ওনাকে ভুল বুঝে। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা ভালো দেখতে পারে না। এটাই কিন্তু বাংলাদেশের চরিত্র। অন্যান্য রাষ্ট্রে যদি ভালো কিছু কেউ করে, তাকে কিন্তু সম্মাননা দেওয়া হয়, কিন্তু সেই সম্মানটুকুও থাকে না তাদের। এটাই আমার বড় মানে কষ্ট লাগে। ওনাদের যে সম্মানটা পাওয়ার কথা ছিল এই 5ই আগস্টের পরে, সেই সম্মানটা আমি ব্যক্তিগতভাবে আমি জানি না, যদি পেয়ে থাকে তাতে আমি খুশি ব্যক্তিগতভাবে। তবে আমার জানা মতো, আমি এতগুলো ভিডিও দেখি, কিন্তু কোনোটাতে আমি জানতে পারি না আজ পর্যন্ত, বা বেশি কিছু পারি না, তো যার কারণে আমি বুঝতে পারি না। তো যদি দিয়ে থাকে তার জন্য ধন্যবাদ, আর যদি না দিয়ে থাকে তবে তাদেরকে একটা সম্মান দেওয়া হোক, তাদের যথেষ্ট পরিমাণে একটা সম্মান দেওয়া হোক। সম্মান বলতে খালি টাকা পয়সা দিলেই সম্মান হয় না, অর্থ দিলেই সম্মান হয় না। তাদের সম্মান, জাতীয় পর্যায়ে একটা সম্মান আছে,
সে সম্মানটা দাও। বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবে, দেশ ও মাটি মানুষের কথা বলবে, আর ওনারা ওই বিদেশের বাড়িতে পড়ে থাকবে, তাদের কোনো সম্মান থাকবে না, আত্মমর্যাদা থাকবে না, এটা হতে পারে না। তো যা হোক, এই যে মনোজ কুমার, যে অফিসারগুলো, যে পুলিশের অসৎ কর্মকর্তা ছিল, নাইমা, এদের কই, এরা কই, এদের তো দেখতে পাচ্ছি না, কোনো চ্যানেলেই তাদের দেখানো হচ্ছে না। কি শাস্তি হলো 5ই আগস্টের পরে, না তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান হলো? এরা কিন্তু অসংখ্য মামলার কিন্তু মানে ভোগীযোগী মামলা মানুষের উপরে দেয়া, অসংখ্য মানুষের কিন্তু পেরেশানি করছে, অসংখ্য মানুষ। সেই ফেনীর ঘটনা, সেই চট্টগ্রামের ঘটনা, তারপরে আছে আপনার এই যে সালমান হত্যার এই কাণ্ড কারখানা, এগুলো কি? এরপরও কি ওরা সাজাপ্রাপ্ত হতে পারে না? একটা মামলা হলে মানুষ ভুল হয়, কিন্তু এরকম হাজারো মামলা যেগুলো আমার জানা বাইরে আছে। আমি কোনটার কথা বলবো? ঢাকা শহরে এমন কোনো, যখন উনি ছিলেন, এমন পিবিআইতে থাকাকালীন এবং বাংলাদেশে যে কোনো মামলা উনি হাতে নিয়েছেন, কিন্তু কোনোটা মানে সৎ বিচার উনি করেন নাই। সৎ সৎ মন মানসিকতা তার ভিতরে ছিল না। সে মানুষ না, মানুষরূপী জানোয়ার, তার বিচার হয় না কেন? এমন কেন? আর্মিদের বড় বড় অফিসারদের বিচার হচ্ছে, ভালো লাগছে, কারণ ওরা আর্মি না, ওরা ক্রিমিনাল। আর্মিতে থাকলেই সে আর্মি, আর্মি না, আর্মির নামে কলঙ্ক দেওয়া হচ্ছে, এটা আর্মি না, এরা হলো ক্রিমিনাল। ক্রিমিনালদের বিচার হওয়াটাই উচিত, এটাই দরকার। সে যেই হোক, একজন যদি জজও হয়, সে যদি ক্রিমিনাল রেকর্ড থাকে, সে তখন আর জজ থাকে না। তার লেগে কলঙ্ক জজের গায়ে লাগবে না, লাগবে ব্যক্তির গায়ে। আর্মির বিচার হচ্ছে ভালো কথা, আর্মি না এরা, এরা হলো জাতির কাছে প্রশ্নবিদ্ধ, যার কারণে এদের বিচার হবে। এরা হত্যাকারী, এরা পাপী, পাপীর বিচার হবে, এই আর্মির জায়গায় না। আর্মির জায়গা থেকে দেখে কিছু মানুষ আর্মির নামে নাম রটাচ্ছে, এটা আর্মি না। আর্মি হোক, বিডিআর হোক, যত বড় অফিসার হোক, তার বিচার হওয়ার দরকার আছে। তাহলে মানুষ, বাংলাদেশের আমরা সাধারণ জনগণ জানবো যে না, বিচার আছে বাংলাদেশে। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, পৃথিবীর ইতিহাসে থাকবে, স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। কেউ না কেউ এটাকে মনে রাখবেই। ভালো ভালো চিরদিনই ভালো, সত্য চিরন্তন সত্য, মিথ্যা চিরদিনই বিলুপ্ত হয়ে গেছে। তো যা হোক, আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করবেন, নিজ গুণে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি তো আর অত ঘুরিয়ে পেঁচে কথা বলতে পারি না, গুছাতে পারি না, কারণ আমি মূর্খ মানুষ। তো আপনাদের উদ্দেশ্যে আমার এটুকুই থাকলো। সবাইকে আবার আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করছি।